আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো যে বর্তমান কাতারের যে পরিস্থিতি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই মুহূর্তে আমি আছি আমাদের রুমের ভিতরে, আমাদের যে কামরা। তো এখানে হচ্ছে এসি চলতেছে। তো এসিতে এই মুহূর্তে 38 ডিগ্রি সেলসিয়াস এসি চলতেছে। তাহলে বুঝেন বাহিরের কি পরিস্থিতি। তো এই মুহূর্তে বাহিরে চলতেছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে বাহিরে কি পরিস্থিতি। আমি আমার হাতটাকে কিছুক্ষণের জন্য বাহিরে রাখবো, তারপর দেখবো হাতের মধ্যে মানে ঘাম চলে আসবে। কতক্ষণের মধ্যে ঘাম চলে আসে সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। যে আমার এসি চলাকালীন রুমের ভিতরে আছে প্রায় 38 ডিগ্রি, প্রায় এই মুহূর্তে 38 ডিগ্রি সেলসিয়াস চলতেছে রুমের ভিতরেই। হ্যাঁ, এসি চলতেছে তারপরও। আর বাহিরের কি পরিস্থিতি শুধুমাত্র আমার হাতটা কিছুক্ষণের জন্য বাইরে রাখবো, তারপর আর কি আপনারা দেখতে পারবেন যে কতক্ষণের মধ্যে আর কি আমার হাতের মধ্যে ঘাম চলে আসে। দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার হাতটা কিছুক্ষণের জন্য বাইরে রাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে আসতে না আসতেই আমার হাতের মধ্যে কিন্তু এক ধরনের ঘাম অনুভব করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এতক্ষণ ভিতরে ছিলাম এসির মধ্যে, কিন্তু আমি বাইরে আসতে না আসতে আমার হাতের মধ্যে অলরেডি কিন্তু ঘাম চলে আসছে। আপনারা, আমি একটু ফোকাস করে দেখাই, জানি না কতটুকু ভালো করে, একটু কালো আবছা মনে হচ্ছে। দেখেন, একদম হাতের মধ্যে কিন্তু ঘাম চলে আসছে অলরেডি। কাউন্ট করতে পারেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে ঘাম চলে আসছে অলরেডি। এই যে আমি একটু ফোকাস করে দেখাচ্ছি। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার একদম হাত পুরা ঘামে ভিজে গেছে। তো আপনারা দেখতে পারলেন যে আমার চেহারার কি অবস্থা, দেখতেই পাচ্ছেন আমিও পুরা ভিজে গেছি। তো এই হলো কাতারের পরিস্থিতি। তো আপনারা দেখতেই পারলেন আমার হাতের কি অবস্থা, মানে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ পুরা ভিজে যাওয়া হয়। এই হলো অবস্থা কাতারের। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখতেছে, বা দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে। এত গরমের ভিতরেও মানুষ কষ্ট করতেছে, কাজ করতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা প্রবাসী আছি, কাজ করতেছি, আমরা যেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং সুস্থতার সাথে যেন এই প্রবাস জীবন পার করে আবার নিজের দেশে যাইতে পারি। সেই জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মা আসসালামা।